নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, কুশল মঙ্গল আছেন। আশা করব আজকের পুরো দিনটা আপনাদের ভালো কাটবে। আজকে ফের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে গতকাল ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে সেকেন্ড যে টি-20 ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়েছিল এবং তাতে ভারত জয়লাভ করেছিল এবং এই যে টি-20 ম্যাচ যে অনুষ্ঠিত হয়েছিল তাতে ভারত যে জয়লাভ করেছে সেই ম্যাচের নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা এই ম্যাচেতে যখন এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ে যে হারারে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। তা এই ম্যাচেতে ভারত টসে জিতে ভারতীয় ক্যাপ্টেন যে শুভমান গিল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং টিমের মধ্যে একটি তারা পরিবর্তন করে। তারা ফাস্ট বোলার খালিল আহমেদকে বসিয়ে তারা সাই সুদর্শন লেফট হ্যান্ড ব্যাটসম্যান তাকে খেলায় এবং ব্যাট করতে নেবে তারা তাড়াতাড়ি শুভমান গিল যে ক্যাপ্টেন ভারতীয় দলে উইকেট হারায় তারা, এবং সেই যে উইকেট হারিয়ে ইতিমধ্যে ভারত তাদের কোনো প্রবলেম তারা হয়নি, কারণ এই ম্যাচেতে দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিলেরই আর এক ওপেনিং পার্টনার অভিষেক শর্মা মাত্র 47 বলে তিনি তার সেঞ্চুরি পূরণ করেন এবং খুব ভালো ব্যাটিং করেছে। 8টি 6-এর সাহায্যে তিনি তার সেঞ্চুরিটি পূরণ করেন এবং তাকে যোগ্য সঙ্গত দেন আর এক রাইট হ্যান্ড ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তিনি 47 বলে 77 রান করেন এবং লাস্ট পর্যন্ত তিনি নট আউট থাকেন এবং অভিষেক শর্মা 47 বলে সেঞ্চুরি করার পরে তিনি আউট হয়ে যান। আউট হওয়ার পরে আর এক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রিঙ্কু সিং আসে এবং রিঙ্কু সিং এসে তিনি তার 48 রানের এক অনবদ্য ইনিংস তিনি খেলে যান। তবে এই ম্যাচেতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় দল তারা খুব ভালো বোলিং তারা করেছে এবং ভালো বোলিং করেছে, যার দরুন আজকে এই ম্যাচটি তারা জিততে পেরেছে আজকে তারা সেই ম্যাচটি। এবং এই ম্যাচেতে মুকেশ কুমার 3টি উইকেট নেন এবং রবি বিষ্ণোই যে স্পিনার, একমাত্র আগের ম্যাচটা বলতে গেলে বোলারদের মধ্যে সবথেকে এফেক্টিভ যে বোলার ছিল সেটা হচ্ছে রবি বিষ্ণোই, তিনি এই ম্যাচে 2টি উইকেট নেন এবং আভেশ খান 3টি উইকেট নেন এবং 18.4 ওভারে জিম্বাবুয়ে 134 রানে অল আউট হয়ে যায় এবং ভারত এই ম্যাচটি 100 রানে তারা জিতে নেয় এবং এই ম্যাচে তারা জয়লাভের কারণে সিরিজে তারা 1-1 ব্যবধানে তারা সিরিজের সমতা ফেরালো। এবার দেখা যাক বাকি যে 3টি ম্যাচ ভারত জিতে তারা সিরিজ জিততে পারে কিনা সেটাই দেখার। তবে এই ম্যাচে অনেকগুলো পজিটিভ দিক, কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এরা তো টি-20 বিশ্বকাপের পর তারা টি-20 যে ফরম্যাট সেই ফরম্যাট থেকে তারা রিটায়ার করেছেন এবং আমরা দেখেছি যে এবারে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচটাতে ভারত তারা জিম্বাবুয়ের কাছে পরাজয় হয় এবং এখন সেটা একমাত্র দেখার ছিল যে এই যে তরুণ ব্রিগেডের সামনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এরা যে জায়গাটা তারা ছেড়ে দিয়েছেন এবং সেই জায়গাটা তারা কতটা তাড়াতাড়ি রিকভারি করতে পারে সেটাই এখন দেখার ছিল। তবে প্রথম ম্যাচেতে একটুখানি যদিও সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল, তবে সেকেন্ড ম্যাচেতে আমাদের যে তরুণ ব্রিগেড জিম্বাবুয়ে ট্যুরে গেছে, যে 15 সদস্যের স্কোয়াড যে তারা জিম্বাবুয়ে ট্যুরে গেছে, তারা এটা সেকেন্ড যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হলো তারা 100 রানে জিতে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা দক্ষতা রাখে ইন্টারন্যাশনাল খেলা, আন্তর্জাতিক স্তরে খেলার যে তারা কতটা যোগ্যতা রাখে তারা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল। আশা করব তারা বাকি যে 3টে ম্যাচ
অনুষ্ঠিত হবে তারা ভালো পারফরমেন্স করবে এবং তারা ভারতকে তারা জয় এনে দেবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোটা দিন আপনাদের ভালো কাটবে এই আশা নিয়ে আজকের ভিডিও এবং আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।